আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্সরা, কেমন আছেন আপনারা সবাই? আপনারা তো নিয়মিত আমাদের চ্যানেলে স্মার্টফোন, স্মার্ট গ্যাজেট, স্মার্ট অ্যাক্সেসরিজের রিভিউ দেখে থাকেন। তো আজকে চলেন না আমরা একটা ভিন্ন ধরনের টপিক নিয়ে কথা বলি। তো পুরো ভিডিও জুড়ে থাকবো আমি হুমায়ুন, আর আপনারা দেখছেন টিটিপি বা টাইনা টিনা পাস। ভাই, আগের যে প্রোটোটাইপস রোবটগুলো ছিল এগুলোর কিন্তু অনেক লিমিটেশন ছিল, বাট বর্তমান সময়ে নতুন করে পরিচিতি পাচ্ছে হিউম্যানয়েড রোবটসের। এই রোবটগুলো যে শুধু মুভ করতে পারে তা নয়, এরা ভাবতে পারে, শিখতে পারে, ইভেন মানুষের মতো বিহেভও করতে পারে। এবছর 3টা হিউম্যানয়েড রোবটসের নাম সবচেয়ে বেশি আলোচনায়: ফিগার 03, 1X নিও এবং আয়রন। এই 3টা রোবটই ডিফাইন করছে নতুন ফিউচারকে, এবং এদের তৈরি করার পিছনে উদ্দেশ্য একটাই, যারা ভাববে, বুঝবে এবং মানুষের সঙ্গে এক হয়ে কাজ করবে। তো চলুন এখন জানা যাক রোবট তৈরির পূর্বের ইতিহাস সম্পর্কে। রোবট শব্দটা জনপ্রিয় হয় 1920 সালের দিকে, কিন্তু বাস্তবে এর ব্যবহার শুরু হয় 1960-এর দশকে, যখন জেনারেল মোটরস ইন্ডাস্ট্রিয়াল রোবোটিক আর্ম ইউনিট তৈরি করে। তখনকার রোবট ছিল পিউরলি মেকানিক্যাল, ফিক্সড প্রোগ্রাম এবং জিরো ইন্টেলিজেন্স। এরপর আসে হোন্ডার অ্যাসিমো রোবটস, তারপর বেস্টন ডায়নামিক্সের অ্যাটলাস রোবটস, তারপর হ্যান্ডসন রোবোটিক্সের সোফিয়া রোবটস। এই রোবটগুলো দেখিয়েছিল অনেকটা হিউম্যান লাইক মোশন, এক্সপ্রেশন মেশিনের দ্বারাও সম্ভব, কিন্তু লিমিটেড এআই আর ডিপেন্ডেন্সি অন প্রিকোডেড কমান্ডসের জন্য তারা বর্তমান সময়ের হিউম্যানয়েড রোবটসের থেকে অনেকটা পিছিয়ে ছিল। তো রোবটের ইতিহাস সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারলাম। তো এখন চলুন আমরা আমাদের আজকের যে বিষয়বস্তু, জনপ্রিয়তার শীর্ষে যে 3টা রোবট, সেই 3টা রোবটের প্রথম ফিগার 03-কে নিয়ে আলাপ শুরু করা যাক। আমেরিকান কোম্পানি ফিগার এআই তৈরি করেছে ফিগার 03 রোবটটি, যার লক্ষ্য মানুষের মতো কাজ শেখা ও করা। এই রোবটটি তৈরি করা হয়েছিল হোম এনভায়রনমেন্ট এবং ম্যাস প্রোডাক্টিভিটি দুই কারণে। এতে ব্যবহার করা হয়েছে হেলেক্স এআই সিস্টেম, যা চারপাশে পরিবেশ বুঝে রিয়েল টাইম অ্যাক্টিভিটি করতে সক্ষম। এটা যেমন বাসার সকল কাজ করতে সক্ষম, তেমনি কর্মক্ষেত্র পারদর্শী এবং বড় বড় কর্মক্ষেত্রগুলোতেও ব্যবহারের জন্য এই রোবটগুলো বানানো হয়েছে। এটা এমনভাবে বানানো যাতে এটি মানুষের সঙ্গে সমন্বয়ে কাজ করতে পারে, কোনো রিমোট কন্ট্রোল ছাড়াই। এখন ফিগার 03 রোবটটি ঘরোয়া পরিবেশেও টেস্ট করা হচ্ছে, যেখানে এটি লন্ড্রি, পরিষ্কার পরিচ্ছন্নতা, এমনকি জিনিসপত্র সাজানো গোছানো পর্যন্ত করতে পারে। বলা হচ্ছে এটাই প্রথম হিউম্যানয়েড রোবট যাকে ইন্ডাস্ট্রিয়াল এফিসিয়েন্সি এবং ডোমেস্টিক অ্যাডাপ্টিবিলিটি দুই দিকেই প্রশিক্ষিত করা হচ্ছে। আচ্ছা, এবার বলি 1X নিও রোবটকে নিয়ে। নরওয়ে 1X টেকনোলজিস তৈরি করেছে নিও নামে এই রোবটটিকে। এটা এক নতুন ধরনের হিউম্যানয়েড রোবট যা মানুষের পাশে নিরাপদে কাজ করার জন্য ডিজাইন করা। এটিতে ব্যবহার করা হয়েছে রেডওট এআই, যা মানুষের চলাচল করা, কথা বলা ও সিদ্ধান্ত অবজার্ভ করে নিজে থেকেই কাজ শিখে। নিও রোবটটিকে তৈরি করা হয়েছে মূলত হাউসহোল্ড টাস্ক, ইল্ডারলি কেয়ার এবং নিরাপত্তা সহায়তার জন্য, যেমন আপনার কথা শোনা, আপনার কোনো কাজ শিডিউল করে দিলে সেই অনুযায়ী কাজ করা, এছাড়াও ঘর পরিষ্কার করা, কাপড় গোছানো, ওয়াশিং মেশিনের কাপড় ধোয়া, গাছে পানি দেওয়া ইত্যাদি ইত্যাদি। এটি মানুষের নির্দেশ ছাড়াও নিজে বুঝে পরিবেশ অনুযায়ী পদক্ষেপ নিতে পারে, এবং আপনি চাইলে এই রোবটটিকে দূর থেকেও অ্যাপ অথবা ভিআরের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। এই রোবটটার চার্জ ফুরিয়ে গেলে এ নিজে থেকে বুঝতে পেরে তার চার্জিং পয়েন্টে গিয়ে নিজেকে চার্জ করতে পারে, মানে আপনাকে আর এর চার্জিং নিয়ে কোনো টেনশনই করতে হবে না। তো চলুন এবার কথা বলা যাক এক্সপ্যাং এর তৈরি করা আয়রন রোবটকে নিয়ে। চীনের একটি ইলেকট্রিক্যাল ভেহিকেল ম্যানুফ্যাকচারার কোম্পানির নাম এক্সপ্যাং, যারা তৈরি করেছে এই আয়রন নামের রোবটটি। এটি সেকেন্ড জেনারেশনের একটি শক্তিশালী হিউম্যানয়েড রোবট। রিসেন্টলি এক্সপ্যাং এআই ডে 2025 প্রদর্শনীতে এই রোবটটিকে রিভিল করে এক্সপ্যাং কোম্পানি। এই রোবটটা হাই লেভেল অটোনমি এবং মানুষের মতো ন্যাচারাল মুভমেন্ট প্রদর্শন করতে সক্ষম। রোবটটিতে 3টি কাস্টম টার্নিং এআই চিপ ব্যবহার করা হয়েছে, যার কম্পিউটিং পাওয়ার 2250 টপস বা ট্রিলিয়ন অপারেশন পার সেকেন্ড, এবং এতে ব্যবহৃত হয়েছে উন্নত অল সলিড স্টেট ব্যাটারি, যা হাই এফিসিয়েন্সি ও সিকিউরিটি ইনশিওর করে। আয়রন মডেলটা এমনভাবে তৈরি করা, এটি কমপ্লিকেটেড সিচুয়েশন অথবা বিপজ্জনক অবস্থাতেও পরিবেশের ভারসাম্য বজায় রেখে কাজ করতে পারে। এটিতে রয়েছে অ্যাডভান্স মোশন কন্ট্রোল সিস্টেম, ফলে এটা স্টেবল, পাওয়ারফুল এবং রিলায়েবল। কনস্ট্রাকশন, ম্যানুফ্যাকচারিং, এমনকি ডিজাস্টার রেস্কিউ অপারেশন পর্যন্ত এটা ব্যবহার করার জন্য তৈরি। ভাই, এক্সপ্যাং বলতেছে 2026 সালের শেষের দিকে এই রোবটটার ম্যাস প্রোডাকশন এবং কমার্শিয়াল ডিপ্লয়মেন্ট শুরু হবে। প্রাথমিকভাবে এই রোবটটা রিটেল অ্যাসিস্ট্যান্স, ইন্ডাস্ট্রিয়াল ইন্সপেকশন এবং ম্যানুফ্যাকচারিং অটোমেশনের মতো শিল্পক্ষেত্রে ব্যবহৃত হবে। সবচেয়ে মজার ব্যাপার হলো রোবটটির হাঁটাচলা এতটাই নিখুঁত ছিল, যা দেখে অনেক মানুষ মনে করছিল যে এর ভেতরে একজন মানুষই আছে। তবে ভাই, এক্সপ্যাং এর সিইও মঞ্চে সরাসরি রোবটটির পায়ের দিকে মেকানিক্যাল কোড দেখিয়ে প্রমাণ করেন যে
এটি সম্পূর্ণরূপে একটি রোবট। ভাইরে ভাই, মানে মনে হইতেছে মুভিতে দেখা সব কিছুই বাস্তবে রূপ নিতেছে। সো এখন আসা যাক এই রোবটগুলো ভবিষ্যৎ কি, আমাদের সাথে এই রোবটগুলো কিভাবে ভবিষ্যতে হেল্প করবে, বা এই রোবটগুলো আদৌ কোনো দরকার আছে কি না। আমরা এই রোবটগুলো থেকে যেই ধরনের ফিচার্স, এআই টেকনোলজি সম্পর্কে জানতে পারলাম, এগুলো যদি হচ্ছে ঠিকঠাক মতো কাজ করে, তারা যেহেতু এখন পর্যন্ত টেস্টিং করতেছে, তারা যদি সঠিকভাবে সফল হয়, তাহলে আগামী 5-10 বছরে এই হিউম্যানয়েড রোবটসগুলো শুধু ফ্যাক্টরি বা সিকিউরিটি নয়, আমাদের ডেইলি লাইফেরও অংশ হয়ে যেতে পারে। অর্থাৎ কয়েক বছরের মধ্যে এই রোবটগুলো আমাদের কোম্পানিয়ন হিসাবে অফিসে কাজ করবে, বাসার কাজ করবে, হোম সিকিউরিটি, ফিল্ড ওয়ার্ক, রেস্কিউ মিশনেও মানুষের সাথে কাজ করবে। ভবিষ্যতে এআই ইভলিউশনের সাথে রোবোটিক্স হার্ডওয়্যার এত পরিমাণে অ্যাডভান্স হবে যে রোবট শুধু কাজ করবে না, ডিসিশনও নিতে পারবে এবং সিচুয়েশন অনুযায়ী অ্যাডাপ্টও করতে পারবে। ধীরে ধীরে এই রোবটগুলোর ন্যাচারাল হিউম্যান লাইক ইন্টেলিজেন্স, রিয়েল ওয়ার্ল্ড অ্যাডাপ্টিভিটি, স্ট্রেংথ আর স্টেবিলিটি কিভাবে এআই এর সাথে মিশে নতুন ডাইমেনশন তৈরি করতে পারে, এখন সেটাই দেখার পালা। ভবিষ্যতে মানুষ আর রোবট প্রতিদ্বন্দ্বী নয়, বরং হবে সহযোগী, আর এটাই হবে রিয়েল রিভলিউশন। তবে প্রশ্ন একটা থেকেই যায়, এই রোবটগুলো যেহেতু এখনও পরীক্ষামান অবস্থায় রয়েছে, যখন এই রোবটগুলো সম্পূর্ণরূপে তৈরি হয়ে যাবে, তখন কি এই রোবটগুলো আদৌ আমাদের কোনো কাজে দরকার হবে, বা আমাদের পরিবেশের সাথে এই রোবটগুলো খাপ খাইয়ে নিতে পারবে কিনা? আপনার কাছে কি মনে হয় জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আর এই রোবটগুলো নিয়ে আপনার কি ধারণা সেটাও জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে। আর এই ধরনের কন্টেন্ট কি আপনারা আরও দেখতে চান? দেখতে চাইলে কোন বিষয়ের উপরে দেখতে চান কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।